বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শরীফ ওসমান হাদী আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে উচ্চকণ্ঠে স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে দাঁড়া বাজিয়েছে, তা জুলাই বিপ্লবীদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। শরীফ ওসমান হাদী ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, আপনারা জানেন এই হামলার পর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর মানুষেরা শরীফ ওসমান হাদী ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানুবাক্যে প্রার্থনা করছে। এই হাদী আমাদের বাংলাদেশের জন্য খুব বেশি এখন প্রয়োজন। শরীফ ওসমান হাদী হচ্ছে একটা আগ্নেয়গিরির নাম, যার লাভা আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শরীফ ওসমান হাদী আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে উচ্চকণ্ঠে স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে দাঁড়া বাজিয়েছে, তা জুলাই বিপ্লবীদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, ওসমান হাদীকে তারা হত্যা করেছে, যাকে তারা আক্রমণ করেছে, অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের দোষরদের গ্রেফতার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি আজও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই। প্রশাসনে কোটি কোটি জনশক্তি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে, অথচ কার্যকরভাবে ফ্যাসিবাদ নির্মূলে যে ধরনের উদ্যোগ গ্রহণ করার দরকার ছিল তা আমরা দেখতে পাইনি। জুলাই পরবর্তী যে সকল নেতা কর্মী এবং সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদকে গ্রেফতার করা হয়েছিল, তার অধিকাংশকেই আজ মুক্ত করে অস্ত্রের চোরাচালানির মাধ্যমে তারা আজ সন্ত্রাসীর স্বর্গরাজ্যে পরিণত করেছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতি বিলম্বে অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে সেজন্য সারাশি অভিযান পরিচালনা করতে হবে। বাংলাদেশে আগামী যে সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, সেই সংসদ নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য এখন থেকেই সরকারকে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে। অন্যথায় জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে, তাদের সংঘবদ্ধ সমৃদ্ধ এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই তরুণ প্রজন্ম প্রয়োজনে আবার প্রতিরোধ গড়ে তুলবে। তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই জুলাই আন্দোলনের সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তাদের মধ্যে অন্যতম আমাদের প্রিয় ভাই বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান আসাদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসাদুজ্জামান আসাদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শরীফ ওসমান হাদী ভাই, এই হাদী ভাই আপনারা, এই হাদী ভাই আপনাদেরকে আমি এই সালামটা দিলাম, আপনারা আমার সালামটা গ্রহণ করেন। ধন্যবাদ। আজকে 3 দিন পার হতে চলল, এই সোশ্যাল মিডিয়ায় এই সো-কল সুশীল সমাজরা চুপ। একটা বিড়াল মরলে, একটা কুকুর মরলে ওদের বুক ফেটে যায়। আপনাদেরকে একটা কথা বলি, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনারা আমাকে দেখে অভ্যস্ত, কিন্তু শুনে অভ্যস্ত না। এই সুশীল সমাজগুলোকে একটা একটা ধরে শাহুয়াকে কাউয়াকে খাওয়াইতে হবে, নইলে এই সমাজ শেষ হয়ে যাবে। এগুলো এক একটা হারামির বাচ্চা, এক একটা ভারতীয় দালাল। আজকে আপনারা শপথ নেন, এই বাংলাদেশে যে কোনো দোকানপাটে ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট বয়কট করবেন এবং এই সুশীল সমাজ এই সকল শিল্পীদেরকে ধরে রান ধরে ফেলে ফেলবেন। আমার দেশকে বাঁচাইতে হইলে এই সুশীল সমাজগুলোকে একটা একটা করে শেষ করতে হবে। আমি তখন থেকে বলে আসতেছি, এখনো বলতেছি, এই দেশকে সেই 54 বছর ধরে বেঁচে আসতেছে এই মাছধারী, এই সুশীল সমাজ, এই লেখক, এই শিল্পী, এই গায়ক। আজকে 4 দিন পার হতে চললো, তাদের মুখে কুলো পাচ্ছে। এই কুত্তার বাচ্চাগুলোকে দেশ থেকে বিদায় না করা পর্যন্ত আপনারা কেউ শান্তিতে থাকবেন না। ধন্যবাদ। আমাদের হাদী ভাইদের জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনসিপির কর্মী, জুলাই যোদ্ধা সার্জিস আলমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রত্যেক দলের নেতা সবসময় তার দলের কর্মী হতেই সবসময় বেশি পছন্দ করে,
নয়তো নেতা হওয়া যায় না। বক্তব্য রাখার জন্য তার ক্ষয় নাই। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। জুলাই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদকে আমরা পলায়ন করতে বাধ্য করেছিলাম, কিন্তু আমরা দেখেছি এখনো এই স্বৈরাচারের দোসররা নানা জায়গায় পদায়িত হয়ে আছে। এখন ওই স্বৈরাচারের দোসররা নানা জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারা এই জুলাইয়ের স্পিডকে ধ্বংস করে দিয়ে জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দকে নানাভাবে হামলা মামলার শিকার করে বাংলাদেশকে আবারও পুরাতন বন্দোবস্তের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আমরা বলতে চাই, আপনারা যদি এরকম আশা ব্যক্ত করেন, সেই আশাকে দুঃস্বপ্নে পরিণত করার জন্য আজকে জাতীয় শহীদ মিনারের দিকে তাকান। জাতীয় শহীদ মিনারের দিকে লক্ষ্য করেন। জুলাইয়ের সেই বর্ষা বিপ্লব আবার শহীদ মিনারে নেমে এসেছে। আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি। শরীফ উসমান হাদি একা নয়, শরীফ উসমান হাদি আজকে গোটা বাংলাদেশের ঘরে ঘরে তৈরি হয়ে গিয়েছে। অতএব আমরা বলতে চাই, শরীফ উসমান হাদিকে হত্যার মাধ্যমে আপনারা যদি আবারও ভারতের সেবা দাসে বাংলাদেশকে পরিণত করতে চান, ওসমান হাদিকে হত্যার চেষ্টার মাধ্যমে আপনারা যদি আবারও বাংলাদেশকে গোলামীর রাজ্যে পরিণত করতে চান, বাংলাদেশের মানুষ সেটা হতে দিবে না ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আন্দোলনের রক্তের উপর দাঁড়িয়ে যেই সরকার গঠিত, তারা জুলাই বিপ্লবীদেরকে রক্ষা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এখন আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা 50 লক্ষ টাকা ঘোষণা করেছে এই আসামিদের ধরার জন্য। তাহলে আমরা বলতে চাই, এই কোটি কোটি টাকার প্রশাসন আপনারা কি করেন? আপনারা এই অথর্ব প্রশাসনকে অনতিবিলম্বে পদত্যাগ করে এই শরীফ ওসমান হাদিদের জন্য বাংলাদেশকে মুক্ত করে দিতে হবে। সর্বশেষ বলতে চাই, পীর সাহেব চরমরার নেতৃত্বে সারা বাংলাদেশে শরীফ ওসমান হাদির জন্য মোনাজাত করা হচ্ছে, দোয়া করা হচ্ছে। শরীফ ওসমান হাদি আবার আমাদের মাঝে ফিরে আসবে। শরীফ ওসমান হাদি আবারও বাংলাদেশকে মুক্ত করার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সাহসী কণ্ঠস্বরের ভূমিকা পালন করবে। আমরা বলতে চাই, শরীফ ওসমান হাদির নেতৃত্বে বাংলাদেশের কালচারাল ফ্যাসিজমকে কবর রচনা করে বাংলাদেশের অরিজিনাল শান্তি এবং মুক্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকের এই প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অসংখ্য নেতা এবং কর্মীরা উপস্থিত হয়েছেন। আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন যে আমরা যারা ছাত্র রয়েছি বা মাত্র শিক্ষা জীবন শেষ করেছি, আজকের এই বক্তব্য তাদেরকেই বেশি সুযোগ দেয়া হচ্ছে। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে, আমরা আমাদের যারা মুরব্বী রয়েছে তাদেরকে বার্তা দিতে চাই যে আমরা কোন স্পিরিট ধারণ করি। আমরা কি সেই আগের স্পিরিট নিয়ে বসে আছি, নাকি আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি? প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বাংলাদেশ, দেখে নাও, এক হাদি আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে। প্রিয় বাংলাদেশ, দেখে নাও, এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে গাদা ছড়াছড়ি করতেছে না, আর কেউ কাউকে টকশোতে গালিগালাজ করতেছে না। হাদি প্রশ্নের সবাই এক হয়ে গেছে। আমি বেশি কথা বলবো না, সবার কথা একটাই মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে এই ইন্টারিমের শতভাগ ব্যর্থতার কথা বারবার সবার কথাই উঠে আসতেছে। আমি শুধু একটা কথাই বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।
এবং সাথে সাথে আজকে এখানে যারা এসেছেন দল মত মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রশ্নে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সময় খুব স্বল্প, এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, খেলাফতে মজলিসের সহ সভাপতি কেন্দ্রীয় মাওলানা আহমদ আলী কাসিমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে আবার ফেসিবাদের পুনর্বাসন করতে চায়। সুতরাং আমাদের যেই ঐক্যের কথা বলছেন, আমরা চাই না বারবার রক্ত দেওয়ার পরে আবার আমাদের মধ্যে ঐক্য হবে, বরঞ্চ আমরা চাই, আমরা রক্ত দিতে চাইলাম ফেসিবাদ চিহ্নিত, তাদের দূষর কারা চিহ্নিত, আপনাদের বক্তব্যের মাধ্যমে তারা কারা যারা মিঠা মিঠা কথা রাতের আধারে টকশুতে বলে, যারা বিভিন্নভাবে বলে যে অমুককে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নির্বাচন সুন্দর হবে না, তারা ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। কিছুদিন আগে আপনারা জানেন যে হামলা করা হয়েছিল আমাদের নাগরিক কি জানি গণ অধিকার পরিষদের সভাপতির ওপরে, নুরুল হক নুরের ওপরে আমরা চিল্লাচিল্লি কয়েকদিন করেছি, কিন্তু কিছু করতে পারি নাই, তারা করেছিল আমরা জানি। সুতরাং পুনরায় বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়, ফেসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য যারা বিভিন্ন কলা কৌশলে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে কোথাও তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া যাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।